দাদা 10টা 15 বস্তা বেরিয়ে গেল তাই না? আজ ইন্টারভিউতে লেট করে পৌঁছালে খুব মুশকিল হবে। কি যে করি। এই দিদি, বলছি তুই লোড বহন নিয়ে কি টিউশন পড়াতে যাচ্ছিস নাকি? না না, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও তাই বল। বেচারি তিতি এমএ পাস করে থেকে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে গেল, শিখে আর ছিড়ছে না। আরে কলকাতায় আর চাকরি কোথায় আছে? ছেলেরাই চাকরি পাচ্ছে না, আবার যদি মেয়েরাও। নিজের পায়ে দাঁড়ানো কোনো ছেলে মেয়ে হয় না কাকিমা। হ্যাঁ, আমার কাছে চাকরি নেই ঠিকই, কিন্তু তার মানে আমি বসেও নেই। টিউশনি পড়ি, আমি নিজেকে নিজে চালিয়ে নিতে পারি। সে না হয় ভালো কথা, কিন্তু তিতি রোজ দিন যদি তুই এই রোদ মাথায় নিয়ে ঘুরে বেড়াস, তাহলে তো তোর ওই সোনা রঙ একবার পুরো কালো হয়ে যাবে। তখন তোকে বিয়ে দিতে গিয়ে তোর বাবার একেবারে কাল ঘাম ছুটবে। দেখো, ছেলের গায়ের রং কালো বা ফর্সা তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু যে বাড়ির বউ হবে তার গায়ের রং একবারে ফর্সা টুকটুকে হবে, এটাই সবাই চায়। ওই বিজ্ঞাপনে দেখিস না? শোন না, আমার ননদের ছোট ছেলের জন্য পাত্রী খুঁজছে। একদিন তোর বাড়িতে যাব, তোর বাবা যদি রাজি থাকে তাহলে ওনাদের সঙ্গে গিয়ে একটু কথা বল। অটো! নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করব না কাকিমা। আসি। বাবার টোস্ট বিস্কুট, মায়ের মাথার বাম, তিতিরের কফি আর ওর আফটার শেভ। সব নেওয়া হয়ে গেছে। দাদা বলছি কত হয়েছে? 485 টাকা। আচ্ছা, বলছি দাদা ওইটা কি? ওটা কি সানস্ক্রিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা 120 টাকা, কিন্তু আমি তো 500 টাকাই নিয়ে এসেছি। থাক, এখন দরকার নেই। এ নিন দাদা। এটা কি দিয়ে দেবো? না না দাদা, আসলে আমি তো আজকে অত টাকা আনিনি, আমি পরে কখনো নিয়ে নেবো। আরে তাতে কি হয়েছে, টাকা পরে দেবে, খন নিয়ে যাও, এটা লেটেস্ট মাল। না না দাদা, আমি ধারে মাল নেবো না। আচ্ছা তুমি একটা কাজ করো, সুবীরের আফটার শেপ লোশনটা দিয়ে তোমার ক্রিমটা তুমি নিয়ে যাও, ঠিক আছে? আর সুবীর তো কয়েকদিন আগেই আফটার শেপ লোশন নিয়ে গেছে আমার কাছ থেকে। না দাদা, আসলে ওটাও রোজ লাগে, আর এইসব তো আমার শখের জিনিস, আমি পরে কখনো নিয়ে নেবো। আপনি টাকাটা নিন। সত্যি একটা লক্ষ্মীবন্ত বউ পেয়েছিল তোমার শ্বশুরবাড়ি। কজন পারে নিজের সকাল্লাদ বাদ দিয়ে সবার জন্য ভাবতে? আমরা মেয়েরাই বোধহয় পারি দাদা। আচ্ছা আমি এখন চলি, হ্যাঁ? ও আবার অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে, আসছি। বাবা, এত বেজে গেল? বৌমা সেই দোকানে গেছে তো গেছে, এখনো ফেরার নাম নেই। এই কটা জিনিস কিনতে এত সময় লাগে? এদিকে মালতীটাও আসেনি, সব কাজ পড়ে রয়েছে, সব একা সামলাতে হবে। এনো চা। বৌমা দোকানে গেছে নাকি এই ঠাটা রোদের মধ্যে? তা কি করা যাবে, তোমার শরীর ভালো নেই, আর টোস্ট বিস্কুট ছাড়া তোমার তো মুখে রুচে না। তা তোমার ছেলেকে পাঠালে না কেন? সে কি করছে? খোকা, সে তো কাল অনেক রাত অবধি ল্যাপটপ খুলে কাজ করছিল, এখন ঘুমোচ্ছে। বাহ, বেশ ভালো তো। তোমার খোকা রাত জেগেছে বলে সকাল 10:30 পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে, আর বৌমা ঘরের কাজ বাইরের কাজ দুটোই সামলাবে। বারে, খোকাকে তো উঠে আবার অফিসে যেতে হবে, সেখানে কত খাটাখাটনি, তো একটু বিশ্রাম না নিলে হবে? আর বৌমার বাড়িতে খাটাখাটনি নেই? ও মা, কি যে বলো, খোকার খাটনি আর বৌমার খাটনি কি এক হলো? এই একটা কথা ঠিক বলেছো এতক্ষণে, ছেলের খাটনির সঙ্গে বৌমার খাটনির কোনো তুলনাই হয় না। মানে? মানে তোমার ছেলের কাজ তো শুরু হয় অফিস শুরু হলে, আর ছুটি হলে শেষ। আর উইকেন্ডে তো তার দেখাই নেই।
বাবু গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়ান। আর বৌমা নিজের শখ আল্লাহর জলাঞ্জলি দিয়ে খোকাকে বিয়ে করে সেই যে মেয়েটা এলো, তখন থেকেই নিজের হাতে আমাদের সংসার সামলাচ্ছে। উদয় অস্ত খাটছে, ছুটির কোনো বালাই নেই। এই দুটো কাজে কিন্তু কোনো তুলনা হয় না। সে তো আমিও সারা জীবন সংসার ঠেলে এসেছি। হ্যাঁ, কিন্তু বৌমা এমএ পাস, সে চাইলে অনেক কিছু করতে পারতো। তোমার ছেলের চেয়ে বড় চাকরি করতে পারতো হয়তো, কিন্তু সে সংসারটা বেছে নিয়েছে। বাড়ির বউরা বাড়ির কাজই করবে, নাকি জুতো মশমশি অফিসে যাবে কাজ করতে? শোনো, আমাদের বাড়ির বউরা এসব করে না, বুঝেছো? ও মা, তোমার চোখে কি হলো? না না, ও কিছু না। তুমি চোখের সামনে কেমন যেন হঠাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলে। মনে হলো আদিকালের সিনেমার ডায়লগ শুনছি। ওই, উনি এলেন। এসেছো? হ্যাঁ মা। এসো। কি ব্যাপার বৌমা, এত দেরি হলো? এই কটা জিনিস কিনতে এত সময় লাগে? আর বলবেন না মা, সামনের দোকানটা বন্ধ ছিল, সেই পাড়ার মোড়ের দোকানে যেতে হয়েছে। মা এগুলো এখানে রাখলাম। ও, আপনি বাবাকে চা দিয়ে দিয়েছেন? আমি আপনার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা সে করছি। পরে হবে কোন, তুই রোদের মধ্যে এসেছো, আগে একটু বসো তো, জল টল খাও। না না না, এখন বসলে চলবে না। এখন তো টিফিন করতে হবে, তারপর ভাত বসাতে হবে। খোকা ভাত খেয়ে অফিস যাবে না? আরে বাবা, সে কুম্ভকর্ণ তো এখনো ঘুমোচ্ছে, আগে বৌমা একটু জিরিয়ে নিক। এই বসো তো, বসো বৌমা। এই তো যাচ্ছি মা। ব্যাস হয়ে গেল, জেগে উঠেই হুকুম শুরু। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।